আমরা অনেকদিন থেকে টেন্স শিখছি, আমরা টেন্স শিখতে চাচ্ছি। যারা আমরা ইংরেজিতে কথা বলতে চাই বা ইংরেজিটা সাবলীলভাবে লিখতে চাই, তারা অবশ্যই আমরা টেন্স শিখতে চাই বা টেন্স শেখার ইচ্ছা আমাদের সবার মধ্যে প্রচণ্ডভাবে আছে। আমরা হয়তো এটা অবশ্যই স্বীকার করব এবং এটা খুবই স্বাভাবিক যে আমরা অনেক দিন থেকেই চেষ্টা করছি ইংরেজিটা শিখবো, কিন্তু শিখতে পাচ্ছি না। যে কোনো কারণেই হোক আমরা শিখছি কিন্তু আমরা সেটা পাচ্ছি না। হ্যালো এভরিবডি, আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি এমন একটা নতুন কৌশল যেটা আপনি জানলে আপনি ইংরেজি পারবেন। আপনি নিজে থেকে বলতে পারবেন, নিজে থেকে লিখতে পারবেন, সর্বোপরি আপনি অনুভব করতে পারবেন যে আপনি কি বলতে চান এবং আপনি যা শুনছেন তা আপনি কি শুনছেন। প্রত্যেকে সোহেল এডুকেশনে আমন্ত্রণ। যারা আপনারা ক্লাস 1 দেখেছেন, আজকে আমরা ক্লাস 2তে যাব। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে টেন্স। শুধু টেন্স আলোচনা করলেই আমরা টেন্স কখনো বুঝবো না। আমাদের টেন্সটাকে বুঝবার জন্য আমরা তার পাশাপাশি আরও 4টা ইংরেজি এলিমেন্ট ব্যবহার করব, যার প্রত্যেকটির আলোচনা যখন আমরা শিখে ফেলব টেন্সের পাশাপাশি, তাহলে আমরা অবশ্যই টেন্সটাকে তখন ইউজ করতে পারবো। এবং খুবই মজার একটা বিষয় হলো, আপনি যদি শুধু শুধু টেন্স শেখেন, এককভাবে টেন্স শেখেন, তাহলে আপনি কখনোই টেন্সটাকে ব্যবহার করতে পারবেন না। এবং টেন্সের ভেতরে যে মজাটা আছে, টেন্স যে আপনার চিন্তার মধ্যে আপনা থেকেই তৈরি হবে, সেটাও আপনি কখনো বুঝতে পারবেন না। আপনার মধ্যে টেন্স যেন আপনা থেকে তৈরি হয়, আপনি যেন সহজে টেন্সটাকে বলতে পারেন, বুঝতে পারেন, এবং আপনি যখন কোনো কিছু বলবেন ইংরেজিতে বা কোনো কিছু লিখবেন, তখন যেন আপনার বলবার ইচ্ছাটা বা আপনি যেটা ভাবছেন সেটা বা আপনি যা লিখতে চান সে লিখতে চাওয়ার ইচ্ছাটা খুব স্বাভাবিকভাবে, সাবলীলভাবে আপনার চিন্তার মধ্যে ট্রান্সফার হয়, ইংলিশ থেকে বাংলায় বা বাংলা থেকে ইংলিশে। আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, তাই আমাদের মধ্যে অবশ্যই চিন্তাটা প্রথমে বাংলায় আসবে, তারপর সেটা ইংলিশে কনভার্ট হয়ে যাবে। আমরা যখন টেন্স শিখতে চাচ্ছি, টেন্সটাকে সুন্দর এবং পরিপূর্ণভাবে শেখার জন্য আমাদের টেন্সের পাশাপাশি আরও 4টা উপাদানকে একই সঙ্গে শেখা উচিত। সেগুলো হচ্ছে নাম্বার, 1 নম্বর নাম্বার, 2 নম্বর পার্সন, 3 নম্বর জেন্ডার, 4 নম্বর কেস। এই 4টে উপাদানকে না শিখে আপনি কখনো টেন্সটাকে পরিপূর্ণভাবে শিখতে পারবেন না। ইভেন আপনি যে ইংরেজি শেখার জন্য আরও ভেতরে ঢুকবেন বা আপনি যে সাবলীলভাবে ইংরেজিটা বলবেন বা লিখবেন, সেটা কখনো পারবেন না। যারা এর আগে বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বা আরও হটেবার অনেক কিছু করেছেন, কিন্তু হয়তো ইংলিশটা শিখতে পারছেন না, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেকটি ভিডিও না টেনে ধীরে ধীরে দেখুন, অনুভব করার চেষ্টা করুন। আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনি শিখে ফেলবেন, আপনি পারবেন এবং আপনি নিজেকে উপস্থাপন করতে পারবেন। আপনার না পারার যে ভীতি ছিল সেটা কেটে যাবে। আমরা যেগুলো বিষয় নিয়ে আলোচনা করব, চলুন সেগুলো বিষয়ে একটু আমরা জেনে নিচ্ছি। যেমন টেন্স। টেন্স খুব স্বাভাবিক বিষয়, খুব সাধারণ বিষয়। আমরা প্রথমত ইংরেজি শিখতে গেলে বা ইংরেজি শেখাতে গেলে দুই ক্ষেত্রে আমরা টেন্সটাকে প্রথমত বোঝাই বা বোঝাতে চেষ্টা করি বা আমরা বুঝতে চেষ্টা করি। কিন্তু আদতে টেন্স এমন কোনো ম্যাটার না, এমন কোনো ফ্যাক্টর না যে টেন্সটাকেই প্রথম শিখতে হয়। কিন্তু যেহেতু আমরা টেন্সটাকে চিনি বেশি, টেন্সটাকে জানি বেশি, যদিও পারি না কিন্তু আমরা চিনি বা জানি বেশি, এই জন্য আমি টেন্সটাকে প্রথম জানবার চেষ্টা করব বা জানাবার চেষ্টা করব। এর সাথে আমরা নাম্বারটাকে জানব। কেন আমরা নাম্বারটাকে জানব? এর কারণটা হচ্ছে, আমরা যখন কোনো বাক্যের সাবজেক্টটা ইউজ করব বা সেই বাক্যের সাবজেক্ট অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্বটা ইউজ করব বা মূল ভার্বের সাথে সেই সাবজেক্টের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে বুঝবো, তখন আমাকে নাম্বারটা জানতে হবে। যেমন আপনি যদি বলেন হি ইজ গোয়িং টু স্কুল, তাহলে এখানে ইজ কেন বসলো? আপনার মধ্যে প্রথমত চিন্তাটা আসবে সাবজেক্ট, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার। লক্ষ্য করে দেখুন নাম্বার কথাটা এখানে এসেছে এবং আমরা যে পার্সনটা শিখতে চাচ্ছি সেই পার্সন কথাটা কিন্তু এখানে এসে গেছে। আপনি যদি হি ইজ গোয়িং টু স্কুল না ব্যবহার করে দে ব্যবহার করেন সাবজেক্ট হিসেবে, দে, তখন কিন্তু আপনাকে সাহায্যকারী ভার্বটার ইজ ব্যবহার করতে পারবেন না।
আপনাকে তখন বলতে হবে আর, দে আর গোয়িং টু স্কুল। এই যে ইজ থেকে আপনাকে আরে আসতে হইলো, এটা একটা নাম্বারের খেলা বলা যেতে পারে। আপনি নাম্বারটা না জানলে, না বুঝলে আপনি ইজ কোথায় হবে বা আর কোথায় হবে বা অ্যাম কোথায় হবে এটা বুঝতে পারবেন না। যখনই নাম্বারের প্রশ্নটা আসে তখনই কিন্তু পার্সনের প্রশ্নটা এসে যায়, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন। যেমন আপনি অ্যাম যদি কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব হিসেবে ইউজ করেন, তাহলে আপনাকে পার্সনটাকেও জানতে হচ্ছে, কারণ অ্যামটা ফার্স্ট পার্সনের সাথে বসে। যেমন আই অ্যাম। আপনি যদি এখানে আর ব্যবহার করতে চাইতেন, তাহলে আপনাকে অবশ্যই থার্ড পার্সন প্লুরাল নাম্বারে যাইতে হতো। একটু লক্ষ্য করে দেখুন, যেখানে নাম্বারটা কাজ করছে সেখানে পার্সনটাও এসে কিন্তু জায়গা দখল করছে। তাহলে আপনি শুধু টেন্স শিখে কখনোই টেন্সটাকে বুঝতে পারবেন না। আপনাকে নাম্বারটাও জানতে হবে, পার্সনটাও জানতে হবে। টেন্সকে জানবার জন্য নাম্বার বা পার্সন এগুলো কিভাবে একটার সঙ্গে আরেকটার সম্পর্ক বিনিময় করে সেটা আপনাকে ধীরে ধীরে বুঝতে হবে। এগুলো কঠিন নয়, এগুলো খুব সহজ, খুবই সহজ। শুধু আপনি এইভাবে জানতে চান, এটাকে আপনাকে একটু চিন্তা করতে হবে। চলুন আপনাদের ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা পারবো। আমরা এবার ইংরেজিটা শিখব। টেন্সের সাথে আমরা নাম্বার বা পার্সন এটার সম্পর্ক কিছুটা আঁচ করতে পারলাম। আমরা এখন দেখব জেন্ডার বা কেস এগুলো কেন লাগছে। দেখুন, আপনি যখন একটি বাক্য গঠন করতে যাবেন তখন তো একটা শব্দ দিয়ে বাক্য গঠন করবেন না। আপনি সেখানে 4টা 5টা 2টা 3টা হোয়াট নট আরও বেশি হতে পারে। আপনি খেয়াল করে দেখেন, আপনাকে কিন্তু তখন জেন্ডারের প্রশ্নটা আসতে পারবে। আপনাকে কিন্তু তখন কেজের কারণটা ইউজ করতে হবে। কেস কেন ইউজ করতে হবে? যদি আপনি কখনো বলতে চান আই ওয়ান্ট হিজ পেন, আমি তার কলমটা চাই, বা আই ওয়ান্ট টু বাই হিজ চেয়ার, আমি তার চেয়ারটা কিনতে চাই, এরকম আরও কিছু। আপনি খেয়াল করে দেখেন, এই যে হিজ আপনি ইউজ করেছেন, এই হিজটা কিন্তু একটা কেস, এটা একটা পসেসিভ কেস। আপনাকে এই কারণে এই কেসটাকেও জানতে হবে। কেজের 3টা অবস্থান আছে বাক্যের মধ্যে, একটা সাবজেক্টিভ, যেটাকে আমরা নমিনেটিভও বলতে পারি, বাট আপনাকে সাবজেক্টিভ হিসেবে জানাটাই বেশি বেটার হবে, যেহেতু আপনি সাবজেক্টকে চিনতে চান। আর একটা অবজেক্টিভ, যেটা একটা বাক্যের অবজেক্ট। এরপর আসেন একটা পসেসিভ। এই পসেসিভটা হচ্ছে অধিকার, মানে নিজের করে নেওয়া। যখন কোনো শব্দ তারপরে কোনো কিছুকে নিজের করে নিয়ে বসে, ওটাই একটা পসেসিভ কেস। হিজ পেন, এই পেনটা হিসের অধিকারে আছে, অর্থাৎ হিস হচ্ছে মালিক। পসেসিভ কেস বাক্যে যখন ব্যবহৃত হয় তখন সেটা মালিক হয়ে বসে। অর্থাৎ এটা বলা যায় পসেসিভ কেসের পরে আপনাকে একটা অবশ্যই নাউন ব্যবহার করতে হবে, যেটা ওই পসেসিভ কেস মালিক হবে এবং ওটা তার অধিকারে থাকবে, ওই নাউনটা। তাহলে খেয়াল করে দেখুন যে এই পসেসিভ কেস কিন্তু আবার সাবজেক্ট থেকে তৈরি হবে। তাহলে আপনি বুঝতেই পারছেন সেই সাবজেক্টটা নারী না পুরুষ, অর্থাৎ স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ, এটা আপনাকে বুঝতে হচ্ছে। কারণ যদি শি হয় তাহলে কিন্তু হিজ পসেসিভ কেস তার হবে না, হবে হার। আর যদি শি হয় তাহলে কিন্তু হিজ হবে না, হবে হার। এই যে একটা বিষয়, হি হলে হিজ তার পসেসিভ কেস, শি হলে হার হবে তার পসেসিভ কেস। এই যে শি তার জন্য হার, এই যে হিজ তার জন্য হি সাবজেক্ট হিসেবে আসবে। এই যে আপনার চিন্তা করে ব্যবহার করবার কারণ, এই কারণগুলো যখন আপনি জাগাতে পারবেন, আর যদি আপনি জাগাতে চান, তাহলে চলুন আমরা আরেকবার দেখে নেই আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের এই দ্বিতীয় ক্লাসে। আমরা টেন্স, নাম্বার, পার্সন, জেন্ডার, কেস, এই 5টা বিষয় নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। আমরা প্রথমে শুরু করব টেন্সের আলোচনা। ইতিমধ্যে আমরা বুঝে ফেলেছি আমাদের কেন টেন্স শেখার পাশাপাশি নাম্বার, পার্সন, জেন্ডার এবং কেস এই 4টা আলোচনাও পরপর শিখতে হবে, এবং এই 5টা আলোচনাকেই টেন্স, নাম্বার,
পার্সন, জেন্ডার এবং কেস, এই 5টা আলোচনাকেই একসঙ্গে একটার সাথে আরেকটাকে মিশিয়ে দিয়ে শেখা উচিত এবং শিখতে হবে। যদি আমরা এই 5টা আলোচনাকে একটার সাথে আরেকটা মিশিয়ে নিয়ে শিখতে পারি, তাহলেই আমরা কেবল ইংরেজিটাকে পরিপূর্ণ পারবো, যেটা আপনি চাচ্ছেন। তাহলেই কেবল আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, তাহলেই কেবল আপনি ইংরেজিতে লিখতে পারবেন। নয়তো আপনি কেবল ওই একটা সেন্টেন্স শিখে বা কয়েকটা এইভাবে কথা বলা যায়, ওইভাবে কথা বলা যায়, এভাবে বলা শিখে আপনি কখনো পারবেন না। যে জ্বলন্ত উদাহরণ আপনি, কারণ আপনি চেষ্টা করেছেন, আপনি বারবার শিখতে গিয়েও শিখতে পারেননি এবং আপনি নিরাশ হয়েছেন এবং আপনি কোনো এক সময় হয়তো আপনার শেখার ইচ্ছেটাকে ছেড়ে দিয়েছেন। আপনার হয়তো ভালো লাগছিল না, এরকম মনে হচ্ছিল, বা আপনি মোটামুটি হতোদ্যম হওয়া, আপনার চিন্তার যে শক্তিটা, ভালো লাগার যে শক্তিটা, এটা হারিয়ে যাওয়া। আপনি সবসময় নিরানন্দেতে থেকেছেন, আপনি আনন্দ পাননি, কারণ আপনি যেহেতু শিখছেন কিন্তু পাচ্ছেন না, যে কারণে আপনি আনন্দ পাচ্ছেন না। কিন্তু আমরা আপনাকে আশ্বস্ত করছি, আপনি আমার এই ভিডিওসগুলো না টেনে ধীরে ধীরে দেখুন এবং বোঝার চেষ্টা করুন কি বলছি আমরা এবং আপনাকে আমরা কি দেখাতে চাই, কোথায় আপনার চিন্তার কোন জায়গায় আমরা এই ইংরেজিটাকে বসাতে চাই বা চিন্তা করাতে চাই। যদি আপনি নিজে থেকে চিন্তা করতে না পারেন, তাহলে আপনি কখনো পারবেন না। আমরা সে কাজটাই করব, কীভাবে আপনি নিজে থেকে চিন্তা করবেন, নিজে থেকে পারবেন। আপনার মধ্যে এই চিন্তাগুলো আসবে যখন আপনি ইংরেজিতে কথা বলতে চাইবেন, তখন আপনি খুব সহজে আপনার মধ্যে সেই কথা বলবার চিন্তাটা আনতে পারবেন এবং আপনি সহজে বলতে পারবেন। আপনি যেটা কিছু করতে চান আর সেটা যদি আপনি হাতের নাগালে পান, তাহলে সহজেই পারবেন, আর যদি সেটা না পান তাহলে পারবেন না। ঠিক একই রকম ইংরেজিতেও একটা ভাষা শেখাও তাই। আপনি যা বলতে চান তা যদি আপনার চিন্তার মধ্যে সহজে দেখতে পান, আপনি বলতে পারবেন, না হলে পারবেন না। তাহলে বুঝতেই পারছেন, আপনি যদি এই নতুন পদ্ধতির মধ্য দিয়ে ইংরেজি গ্রামারটাকে বা ভাষাটাকে শিখতে চান, তাহলে আপনি অবশ্যই শিখতে পারবেন এবং আপনাকে আর কখনোই পেছন ফিরে তাকাতে হবে না। তাহলে চলুন আমরা আগামী দিন থেকে, আগামী ক্লাস থেকে, তাহলে আজকে আমরা আর কথা বাড়াবো না, আজকের ক্লাস এখানে আমরা শেষ করব। আগামী দিন আমরা শুরু করব প্রথমত টেন্স দিয়ে। আমরা দেখব টেন্সের কোথায় কোন খুঁটিনাটি বিষয় আছে এবং টেন্সটাকে কিভাবে আমরা কোনো নেমের মধ্যে না গিয়েও, কোনো রকম মুখস্থের মধ্যে না গিয়েও আমরা এটাকে নিজের করে নিতে পারি, আমরা খুব সহজে এটাকে বুঝতে পারি। থ্যাংক ইউ এভরিবডি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটাকে ফলো করে রাখবেন, যেন খুব দ্রুত আপনার কাছে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা চলে যায়। তাহলে চলুন আমরা ধীরে ধীরে টেন্সে ঢুকবো। থ্যাংক ইউ।